মানুষের মেন্টালিটি মানে আমাদের মেন্টালিটি আর এই যে ডিজিটাল মিডিয়া যেটা আমরা বুঝি, যেমন এই যে ফেসবুক, ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এই ক্যাটাগরি যে মিডিয়াগুলো আছে এগুলো কিন্তু একেবারে 100% সেম। জি, আমি এখন যে প্রসঙ্গটা আপনাদের সামনে তুলে ধরবো, তা অবশ্যই আপনি ইচ্ছা করলে আপনি 10-15 মিনিটের মধ্যে মিলাই দেখতে পারবেন। আমাদের মেন্টালিটি আর এই যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই যে মনে করেন ডিজিটাল মিডিয়াগুলো যেগুলো আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, একবার সেম মেন্টালিটি, একেবারে সেম। যেমন আপনি যদি মনে করেন যে কিছু ফাউল মানসিকতার লোকের সাথে আপনি যদি চলার চেষ্টা করেন বা পরিচিত হয়ে যায়, তাদেরকে যদি আপনি প্রাধান্য দেন, তাদেরকে যদি আপনি গুরুত্ব দেন, যেমন মনে করেন যে আপনি একটা সুদখোরের সাথে খাতির হয়ে গেল, আপনি মাঝে মাঝে চিন্তা ভাবনা করতেছেন ওর সাথে একটু ঘুরি দেখি হ্যান ত্যান, দেখবেন যে সে হয়তো ছোটোখাটো সুদখোর, সে আবার বড় সুদখোরের সাথে আপনার সুসম্পর্ক হয়ে যাবে। এরপর দেখা যাবে যে আরও কিছু সুদখোরের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। সেম আপনি হয়তো কোনো একটা মনে করেন যে একটা ছিনতাইকারীর সাথে আপনার সম্পর্ক, পরে গিয়ে দেখবেন যে আপনার আশেপাশে ওই এলাকার 2-4টা ছিনতাইকারীর সাথে তো খাতির হয়েছেই, আবার অন্য এলাকার সেই ছিনতাইকারীর সাথেও আপনার খাতির হয়ে যাবে। এটা একেবারে হয়ে যাবে। সেম আপনি যদি ফেসবুকে যদি আপনি মনে করেন যে আপনি ধর্মীয় কিছু দেখতেছেন, দেখবেন যে পরবর্তী পর্যায়ে ধর্মীয় আরও অনেক 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 মনে করেন যে প্রসঙ্গ চলে আসতেছে আপনার সামনে। আপনার ধর্মীয় যা কিছু আপনি কখনো শুনছেন সেগুলো আসবে, যা কখনো শোনেন না সেগুলো, মোট কথা আপনার ধর্মীয় জিনিসগুলো পটাপট আপনার সামনে অটোভাবে চলে আসবে, তাই নাকি? যদি এটা খেয়াল না করে থাকেন আপনি খেয়াল করে দেখেন। আপনি যদি মনে করেন যে আজকে হয়তো আপনি ফেসবুকে হয়তো সার্চ দিয়ে দেখলেন যে হয়তো মনে করেন যে যে কোনো একটা হয়তো দেখার মনে হচ্ছে আপনি সাপ বা পোকামাকড় নিয়ে আপনি কিছু একটা দেখতে চান, দেখবেন পরবর্তী পর্যায়ে বেশ কিছু দেখার পরে দেখবেন যে পরবর্তী পর্যায়ে খেলে ওই ক্যাটাগরির মেসেজগুলো আপনার সামনে আসবে, অনেক কিছু আসবে না। তাহলে কি মানুষ আর ফেসবুকের মধ্যে কি মিল খুঁজে পাইলেন? না পাইলেও চেক করে দেখেন, পেয়ে যাবেন এবং হুবহু এবং 100% পাবেন। আর আরেকটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আমরা কিন্তু যে কোনো মুহূর্তে আমরা পরবারে চলে যাব। যা কিছু করছি, যা কিছু আমাদের সামনে প্ল্যান আছে, একটু চেক করে দেখি যেটা করছি সেটা করা হয়ে গেছে, সামনেরটা একটু চেক করে দেখি। যে কোনো আমাদের মানুষের ক্ষতি হয়, আমাদের সমাজের ক্ষতি হয়, এমন কিছু না করি, এমন কিছু না করি। কারণ এর আগেও মনে করেন যে আমাদের অনেকেই চলে গেছে। দেখেন, খেয়াল করে দেখেন, আপনার বেশি দূর তাকানোর দরকার নেই। আপনি যে কয়টা পদবি, যে কয়টা চেয়ার আপনি চিনেন, সেই চেয়ারগুলোর দিকে তাকায় দেখেন। এর আগে ওই চেয়ারগুলোর মধ্যে কে ছিল, কারা ছিল, তারা এখন কোথায়? আপনি যে চেয়ারে বসে আছেন, আপনি যে বাসায় আছেন, খেয়াল করে দেখেন এর আগে কোথায়, এর আগে এখানে কে ছিল, তারা এখন কোথায়? কারো কারো নাম নিশানও আপনি খুঁজে পাবেন না। আপনি আছেন, কয়দিন পরে আপনি থাকবেন না, তারপরে আপনি নিশানও থাকবে না। তখন কি হবে? ভালো কিছু করি, সামনে অনেক সুযোগ আছে, সুযোগটা কাজে লাগাই। আমাদের খারাপ কিছু চিন্তা করলে খারাপগুলোই আসবে, আসে না? খারাপ বাদ দিয়ে আমরা ভালো কিছু দেখি, ভালো কিছু শিখি। ভালো ভালো কিছু চিন্তা ভাবনা করতে করতে, ভালো ভালো কিছু দেখতে দেখতে ভালো কিছুই আমাদের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। খারাপ কিছু আর তখন আসবে না। আসবে তখনই যখন আপনি মাইন্ডের দিক দিয়ে খারাপের দিকে পুশ করবেন, খারাপ কিছু চিন্তা ভাবনা করুন, তখনই খারাপ আসবে। আমরা খারাপটা চিন্তা না করি, ইনশাল্লাহ আমাদের মধ্যে মানবতা বোধ জাগ্রত করুক, এই কামনা করি। শেয়ার করে দিন, অন্তপক্ষে 10 জনকে জানার সুযোগ করে দেন। 10 জনের মধ্যে যদি একজন পরিবর্তন হয়, এটাই হবে আপনার ভবিষ্যতের একটা, কি বলবো, একটা ইনকাম। আসসালামু আলাইকুম।